শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে গত জমায় গত সপ্তাহে এই কক্সবাজার বাইতুল শরফ কক্সবাজার জেলা এই বাইতুল শরফের সর্বমৃত মাহফিলে ইসালে সওয়াব ইয়া রবি শরীফ আল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করার সুযোগ দিয়েছে। আমরা আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ে আল্লাহ রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় এক মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মাধ্যমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। স্বয়ং আল্লাহ বলেছেন, ভগবান তাআলা সমগ্র মানবতা সবার জন্য রয়েছে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে সমগ্র মানবতার জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, মডেল। আল্লাহ রাসূল হচ্ছেন সকলের জন্য মডেল, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব। তাদের জন্য যারা আল্লাহকে পেতে চায়, যারা পরকালে শান্তিতে, স্বস্তিতে, নিরাপদে থাকতে চায়, পরকালীন জীবনে সফলতা অর্জন করতে চায় এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে এবং পরকালে যারা শান্তি পেতে চায়, তাদের জন্য আল্লাহ রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব। যে সমস্ত আল্লাহ বান্দারা রাসূলকে আদর্শ হিসেবে মানবে না, যারা রাসূলকে মডেল মানবে না, সেই সমস্ত ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে। তাদের জন্য অশনি সংকেত, তাদের উপর যে কোনো সময় বিপদ, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, দুনিয়াতেও আসতে পারে, পরকালেও আসতে পারে। আল্লাহ বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আও তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত ব্যক্তিকে ভয় করা দরকার, এই সমস্ত বান্দারা আল্লাহ এবং রাসূলের আদর্শ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মডেল হিসাবে মানতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি, সতর্কতা, কঠিন শাস্তি, অশনি সংকেত রয়েছে। সেই জন্য আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার জন্য
মুক্তির জন্য, আমাদের পরকালে শান্তির জন্য, নিরাপত্তার জন্য আমাদের একমাত্র মডেল উসওয়ায়ে হাসানাহ হিসেবে আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহ রাসূলের জীবনী অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বিভিন্ন দিক থেকে, যেমন উত্তম আখলাক, উত্তম চরিত্রের দিক থেকে আল্লাহ রাসূল মডেল। যদি কোনো ব্যক্তি চরিত্র শিখতে চায়, আদর্শ শিখতে চায়, জানতে চায়, সেই ব্যক্তি উচিত হবে আল্লাহ রাসূলের চরিত্র, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানাহ। রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ যদি কোনো বান্দা চরিত্র শিখতে চায়, আদর্শ শিখতে চায়, সেই ব্যক্তির উচিত হবে সে যেন রাসূল থেকে চরিত্র শিখে, আদর্শ শিখে। যেহেতু আল্লাহ রাসূলের ক্যারেক্টার সার্টিফিকেট, রাসূলের চারিত্রিক সনদ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ পাক করেছেন। স্বয়ং আল্লাহ রাসূলের চারিত্রিক সনদ দিয়েছেন। এটা কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সনদ নয়। ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, মহান চরিত্র আমি আপনাকে দিয়েছি। যদি কোনো ব্যক্তি চরিত্র শিখতে চায়, আদর্শ জানতে চায়, আল্লাহ রাসূলের জীবনী তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র অনুসরণীয়, অনুকরণীয়। সৈয়দা হাসান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত লাম ইয়াকুন ফাহিশাতুন ওয়ালা ফাহিশা। আল্লাহ রাসূল জীবনে কখনো কোনো ফাহিশা কথা, অশালীন কথা, দৈহিক কথা, শ্রুতি কটু, যে কথা শুনতে ভালো লাগে না, এরকম শ্রুতি কটু কোনো কথা, অশোভনীয় কোনো কথা আল্লাহ রাসূল জীবনেও বলেননি। আল্লাহ রাসূল জীবনে কোনো অশালীন কথা বলেন নাই, অশোভনীয় কথা বলেন নাই, শ্রুতি কটু কোনো কথা আল্লাহ রাসূল বলেন নাই। ওয়ালা সাখাবান বিল আসওয়াক,
বিজয়ী তিনি বলেছেন মা রাআইতু আহাদান আহসানা কুররান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের স্ত্রী বলতেছেন আমি আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান আর দ্বিতীয় কাউকে দেখিনি। আল্লাহ রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদর্শবান এবং চরিত্রবান, অনুকরণীয়, অনুসরণীয় মডেল। তার অনেক কথা। এবার আল্লাহ রাসূল আদর্শ দৈনিক ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল আদর্শ মডেল। রাসূলের প্রতি ধৈর্য ছিল। আল্লাহ রাসূল ক্ষমা করতে পারতেন। ক্ষমা এবং আল্লাহ রাসূলের মধ্যে ছিল। ক্ষমা এবং ধৈর্য আল্লাহ রাসূলের জীবনের মধ্যে ছিল। আমরা সেখান থেকে রাসূলের জীবন থেকে ক্ষমা এবং ধৈর্যের শিক্ষা পাই। স্বয়ং আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। আল্লাহ রাসূল চারটি গুণাবলী দিয়েছিলেন, চারটি বৈশিষ্ট্য দিয়েছিলেন, যেই বৈশিষ্ট্যের কারণে তিনি নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলেন। আল্লাহ মেহেরবানি, আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মেহেরবানি ছিল। আল্লাহ রাহমতে আপনি কোমল নরম হৃদয়ে অধিকারী হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বিশেষ মেহেরবানি। وبما رحمة من الله لنت لهم। আপনি আপনার উম্মতের প্রতি আপনি কোমল হৃদয়ে অধিকারী ছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত, মেহেরবানি। যদি আপনি মধ্যভাষী হতেন, কঠোর ভাষী হতেন, অশালীন ভাষী হতেন, যদি আপনি কর্কশ ভাষা ব্যবহার করতেন, তাহলে জনগণ আপনার থেকে দূরে চলে যেত, দূরে সরে যেত। যদি আপনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে কঠোর ভাষা হতেন, মধ্যভাষী হতেন, অশালীন কথা ব্যবহার করতেন, তাহলে সাহাবায়ে কেরামরা আপনার চতুষ্পার্শ্ব থেকে দূরে চলে যেত, দূরে সরে যেত। আপনি তাদের প্রতি দয়াবান ছিলেন বিজয়ী। সাহাবায়ে কেরামরা আপনার আশেপাশে ঘোরাফেরা করেছে, আপনার থেকে চলে যান নাই। فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। আল্লাহ রাসূলের যে চারটি বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাসূল নেতৃত্বের আসনে সমাসীন ছিলেন, তত এক নম্বর বৈশিষ্ট্য আপনি সাহাবায়ে কেরামদেরকে, আপনার উম্মতদেরকে আপনি ক্ষমা করবেন। ক্ষমা না করে তারা নেতৃত্বের আসনে সমাসীন হতে পারে। যাদের মধ্যে ক্ষমার গুণ আছে এরাই নেতৃত্ব দিতে পারে। আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আপনি ক্ষমা করে দেবেন। এই ক্ষমার গুণ আপনার মধ্যে ছিল বিজয়ী। আপনি রাহমাতুল লিল আলামিন হতে পেরেছেন। এটা এক নম্বর ক্ষমা করা, এটা নেতার এক নম্বর বৈশিষ্ট্য। এবং আপনি আপনার উম্মতের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া, কর্মীদের জন্য ক্ষমা চাওয়া
পারলেও জনগণের সাথে, উম্মতের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কর্মীদের সাথে পরামর্শ করতে হবে। এই পরামর্শ করার শিক্ষা এটা আল্লাহ দিয়েছে। পরামর্শের মধ্যে বরকত আছে, কল্যাণ আছে। পরামর্শের ভিত্তিতে যেই কাজ করা হয় সেই কাজের মধ্যে বরকত আছে, কল্যাণ আছে। আমরা দেখেছি বাইনাসুল দরবারে যে কোনো মাহফিল যখন হবে তিনটে সাইডে পাঁচটা পরামর্শ সভা, এগুলি বারবার এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার 10-11 বছর থেকে শুরু করে প্রত্যেক বছর দেখতে পাই পরামর্শ বৈঠক, পরামর্শ বৈঠক। এগুলি সরাসরি কোরআনের নির্দেশ, কোরআনের অর্ডার। যদি পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করা হয়, সেই পরামর্শ ভিত্তিক কাজ, সেখানে আল্লাহ দয়া হয়, আল্লাহ মেহেরবানি হয়। আমরা গত সপ্তাহে যে পরিস্থিতি হয়েছিল, আল্লাহ রক্ষা করেছেন। যে বৃষ্টির অবস্থা, আল্লাহ আমাদেরকে এই মুক্ত করেছেন, রক্ষা করেছেন, দয়া করেছেন। হয়তো এটা পরামর্শের সুফল। আপনি আপনার পরিবার বাহিনীর সাথে, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন। সেই পরামর্শ করে কাজ করলে সেখানে আল্লাহর পক্ষ থেকে দয়া, মেহেরবানি চলে আসে। এরপর উম্মতের জন্য আপনি বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল উম্মতের জন্য বেশি ক্ষমা চাইছেন। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত শুধু 2 রাকাত নামাজ পড়ে সারা রাত, 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারা রাত চলে গেছে। 2 রাকাতে সারা রাত। সেই রাকাতের মধ্যে কি পড়েছেন? বেশি কিছু বলেন নাই, শুধু একটা আয়াত পড়েছেন। একটা আয়াত বারবার পড়েছেন। সেটা হচ্ছে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটা আয়াত আল্লাহ রাসূল বারবার পড়ে রাত শেষ করে ফেলেছেন। একটা আয়াত, সেটা হচ্ছে আল্লাহর কাছে বলেছেন, পরওয়ারদিগার আলম, যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, তারা আপনার বান্দা, তারা আপনাকে কি করবে? ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা। ওগো আল্লাহ, যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, এরা তো আপনার বান্দা, এরা তো কিছুই করতে পারবে না, এদেরকে তো শাস্তি ভোগ করতেই হবে। আর যদি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমা করে দিতে পারেন। আপনি ক্ষমা করে দিলে আপনাকে তো কেউ বলার নাই, আপনাকে তো কেউ কিছু বলার নাই, কেন ক্ষমা করে দিয়েছেন? আপনি ক্ষমা করে দিলেই তো হয়ে গেল। শাস্তি দিলে তো সবাইকে শাস্তি ভোগ করতে হবে, কেউ কিছু করতে পারবে না। যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি ক্ষমাশীল, আপনি দয়াময়। সেই কথাটা আল্লাহ রাসূল বলতে সারা রাত 2 রাকাত নামাজের মধ্যে অতিবাহিত করে দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর, আপনি একটা আয়াত পড়ে রাত অতিবাহিত করেছেন, যে আল্লাহ আপনি শাস্তি দিলে এরা আপনার বান্দা কিছুই করতে পারবে না। যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনি তো ক্ষমাশীল, আপনি দয়াময়, আপনি মেহেরবান। এই কথাটা বলে আপনি সারা রাত অতিবাহিত করে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, আমি এই কথাটা আল্লাহকে বলে আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আমার উম্মতদেরকে সুপারিশ করার জন্য এই ক্ষমতা আমি আল্লাহর পক্ষ থেকে ওই রাতে নিয়ে ফেলেছি। যেই রাতে 2 রাকাত নামাজ পড়ে আমি সারা রাত 2 রাকাতই শেষ করে নিয়েছি। সেই রাতে আমি আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য সুপারিশের ক্ষমতা আমি নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করব। যদি আমার উম্মতের নারী শুধু একটা কাজ থেকে
বিরত থাকে সেটা হচ্ছে শিরিক। যদি আমার উম্মতের নারী শিরিক থেকে নিজেকে বিরত রাখতে পারে, আমি সকল উম্মতের নারীর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাসূলের জীবনের মধ্যে এই ক্ষমা, দয়া, মেহেরবানি এগুলো আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আমরা দেখতে পাই। সুতরাং এই রাসূলের জীবনে আরো অনেক বিষয় রয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ আগামী জমায় আলোচনা হবে। বিভিন্ন দিক বিধি আমরা রাসূলের জীবন থেকে রাসূলকে আমরা অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ মডেল হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবন সফল হবে, পরকালের জীবন শান্তিময় হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে শুকরিয়া বাণী উপস্থাপন করবে আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার আল-কাসেম সিরাজুল ইসলাম।